ওকে, দেখো আমাদের এই যে প্যারাবোলা, এটা কি y ইকুয়াল টু x স্কয়ার ফর্মের। স্কয়ারটা কার উপরে? x এর উপরে। যদি স্কয়ার x এর উপরে থাকে তাহলে আমার প্যারাবোলা কি হয় দেখো, সাধারণত এর সিমেট্রিক এক্সিস যেটা, সিমেট্রিক এক্সিস হয় হচ্ছে y এক্সিস। স্কয়ার যদি x এর উপর থাকে তার এক্সিস হয় হচ্ছে y এক্সিস বা y এক্সিস এর প্যারালাল। আমরা এই জিনিসটাই দেখবো নেক্সটে। আর প্যারাবোলাটা কেমন হয়? প্যারাবোলাটা হয় হচ্ছে আপওয়ার্ড। এখন যদি এই দুইটা টার্মের কোন টার্মে একটা নেগেটিভ সাইন থাকে, তার মানে যদি এখানে নেগেটিভ সাইন থাকে তাহলে কি হবে? এই প্যারাবোলাটা উল্টে যাবে, এইদিকে হয়ে যাবে, উল্টোমুখী হয়ে যাবে। যে কোনো একটা টার্মে, দুই টার্মে থাকলে কিন্তু আবার যা তাই হয়ে যাবে, একই জিনিস। কারণ এখানেও যদি মাইনাস থাকে, এখানেও যদি মাইনাস থাকে, -1 দিয়ে মাল্টিপ্লিকেশন করলে কিন্তু এটাই ফেরত আসবে। ওকে, y স্কয়ার ইজ ইকুয়াল টু 4ax, এটা দেখতে কেমন? এটা কি রাইট সাইডেড, তাই না? তাহলে এদের যদি কারো সামনে মাইনাস থাকে কি হয়ে যাবে? লেফট সাইডেড হয়ে যাবে। ওকে, দেখো এই যে লাল রঙের যে প্যারাবোলাটা, এটা হচ্ছে আমাদের আমি আসলে এইটার কেউ জয়েন দিল নাকি না, আমি এইটাকে এঁকেছি। দেখো y স্কয়ার ইজ ইকুয়াল টু 4x। হ্যাঁ, এখানে হচ্ছে a এর ভ্যালু হচ্ছে 1, তার মানে এটার ফোকাস কোন পয়েন্টে হবে? এর ফোকাস হবে হচ্ছে 1 0 পয়েন্টে। হ্যাঁ, y স্কয়ার ইজ ইকুয়াল টু 4ax এই ফর্মের প্যারাবোলার ফোকাস হয় হচ্ছে a0, তার মানে হচ্ছে এটার ফোকাস 1 0, এইটা হচ্ছে এটার ফোকাস। এখন আমরা যখন ফাংশন শিখেছিলাম, ফাংশনে গ্রাফ শিফটিং নামে একটা জিনিস ছিল। সেখানে আমরা দেখেছিলাম যে আমরা যদি কোনো একটা ফাংশনের এক্স কে এক্স মাইনাস সামথিং দিয়ে চেঞ্জ করি, যেরকম এক্স মাইনাস 1 হতে পারে, এক্স মাইনাস 2 হতে পারে, তাহলে কি হবে? আমার সেই ফাংশনের পুরো গ্রাফটা এক্স এক্সিস এর পজিটিভ ডিরেকশনে ঠিক তত ঘর সরে যাবে, তাই না? তাহলে দেখো এটাকে আমি কি করেছি, 4x কে আমি লিখেছি 4x মাইনাস 2, জাস্ট এক্স টাকে চেঞ্জ করেছি, চেঞ্জ করে লিখেছি এক্স মাইনাস 2। তাহলে কি হয়েছে আমার? এই যে গ্রাফটা দেখো এক্স এক্সিস এর পজিটিভ ডিরেকশনে 2 ইউনিট কি হয়েছে? শিফটেড হয়ে গেছে। আচ্ছা, সিমিলারলি আমরা যদি y কে চেঞ্জ করতাম, এই y টাকে চেঞ্জ করতাম, দেখো এখানে y কে চেঞ্জ করেছি, y মাইনাস 1 দিয়ে চেঞ্জ করেছি। যদি y মাইনাস 1 দিয়ে চেঞ্জ করি তাহলে কি হবে? y এক্সিস এর পজিটিভ ডিরেকশনে ঠিক তত ইউনিট কি হবে? সরে যাবে। তাহলে আমার এই গ্রাফটা কি হয়েছে দেখো, y এক্সিস এর পজিটিভ ডিরেকশনে 1 ইউনিট সরে গেছে। যদি y প্লাস সামথিং দিয়ে চেঞ্জ করতাম তাহলে কি হতো? y এক্সিস এর নেগেটিভ ডিরেকশনে সরে যেত। ওকে, এখন আমরা যদি দুইটাই চেঞ্জ করি তাহলে কি হয় দেখা যাক। এখানে কি করেছি? x মাইনাস 4 আর y কে চেঞ্জ করেছি y মাইনাস 1 দিয়ে চেঞ্জ করেছি। একটা জিনিস খেয়াল করতে হবে যে দেখো স্কোয়ার ছিল কিন্তু y এর উপর, আমাদের যে প্রিভিয়াস যে স্লাইড ছিল এখানে স্কোয়ার কার উপর? y এর উপর। তাহলে y কে চেঞ্জ করলে কিন্তু এই স্কোয়ারের ভেতরে যা আছে, মানে এই y এর জায়গায় যা আছে সেটাকে চেঞ্জ করতে হবে, তার উপর স্কোয়ার থাকতে হবে। এই যে এখানে দেখো y কে চেঞ্জ করেছি, তার মানে y এর উপর স্কোয়ার ছিল, এই পুরোটার উপর স্কোয়ার থাকতে হবে। বাইরে যদি প্লাস মাইনাস কিছু থাকে সেটা কিন্তু ওই 4 এর ওইদিকে চলে, এদিকে চলে আসবে, এর সাথে থাকবে না। ওকে, এখন দেখো তাহলে আমার এই গ্রাফের এখন কতটুকু চেঞ্জ হবে? এটা x এক্সিস এর পজিটিভ ডিরেকশনে 4 ইউনিট আর y এক্সিস এর পজিটিভ ডিরেকশনে 1 ইউনিট। তাহলে কি হবে? এটা যে ভার্টেক্স ছিল, শীর্ষবিন্দু ছিল, শুধু শুধু ভার্টেক্স না, পুরো গ্রাফটাই সরে আসবে, তাই না? ভার্টেক্সটা সহ। তাহলে ভার্টেক্সটা কতখানি সরে আসছে দেখো, x এক্সিস এর পজিটিভ ডিরেকশনে 4 ইউনিট, y এক্সিস এর পজিটিভ ডিরেকশনে 1 ইউনিট। স্যার ভার্টেক্স মানে কি? এটা ভুলে গেছি, এটা একটু বলেন। আচ্ছা, ভার্টেক্স হচ্ছে তোমার খেয়াল করে দেখো, এইটা হচ্ছে আমার কি? প্যারাবোলা। আর এই প্যারাবোলার এইটা হচ্ছে আমার সিমেট্রিক এক্সিস। আমরা কিন্তু প্যারাবোলার ক্ষেত্রে যখন বলবো প্যারাবোলার এক্সিস, এর মানে কিন্তু সে সিমেট্রিক এক্সিস কেই বোঝাবে। আর সিমেট্রিক এক্সিস কি জিনিস ছিল? সেটা হচ্ছে একটা প্যারাবোলা যে স্ট্রেট লাইন দিয়ে ইকুয়াল দুইটা পার্টে ডিভাইড হচ্ছে, সেটা ছিল তার সিমেট্রিক এক্সিস বা এক্সিস। ক্লিয়ার তো? তাহলে এটা হচ্ছে এক্সিস, স্যার প্যারাবোলা ইকুয়াল দুইটা পার্টে ডিভাইড হচ্ছে, এটা হচ্ছে সিমেট্রিক এক্সিস। হ্যাঁ, কি এক্সিস। যে স্ট্রেট লাইন দিয়ে প্যারাবোলা ইকুয়াল দুইটা পার্টে ডিভাইড হয় সেটাই তার এক্সিস অর সিমেট্রিক এক্সিস।
এই যে স্যার ব্ল্যাক কালার যে ইয়ে লম্বা করে দেওয়া এটা না স্যার এই যে এক্স ব্ল্যাক এক্স কালার, জেড হ্যাঁ, নাকি এই যে রেড প্যারাবোলার জন্য এটা একটু আমাদের simple। ব্ল্যাক কালারের যে ইয়াটা এক্সিসটা এক্স এক্সিস রিয়েলি এটা এই এক্স এক্সিসটাই তার এক্সিস। দেখো প্রিভিয়াস স্লাইড দেখলে ক্লিয়ার হবে। দেখো এইটা হচ্ছে আমাদের প্যারাবোলা এবং এইটা হচ্ছে তার এক্সিস, সিমেট্রিক এক্সিস। বুঝতে পেরেছো? এখন সিমেট্রিক এক্সিস আর প্যারাবোলা যে পয়েন্টে ইন্টারসেক্ট করে, এই যে রেড পয়েন্টটাতে তারা ইন্টারসেক্ট করতেছে, এই পয়েন্টকে বলা হবে আমার প্যারাবোলার ভার্টেক্স। ক্লিয়ার এখন? ইয়েস স্যার। আচ্ছা, আমরা সেকেন্ড প্যারাবোলাটার দিকে খেয়াল করো। এই প্যারাবোলাটার ভার্টেক্স কি হয়েছে, মানে প্রিভিয়াস প্যারাবোলা কি ছিল, y স্কয়ার ইজ ইকুয়াল টু 4x। এই যে রেড কালারের প্যারাবোলা এটা ছিল হচ্ছে y স্কয়ার ইজ ইকুয়াল টু 4x। আমরা কি করেছি, y কে y মাইনাস 1 দিয়ে চেঞ্জ করেছি, x কে x মাইনাস 4 দিয়ে চেঞ্জ করেছি। আমার প্যারাবোলাটা শিফটেড হয়ে গেছে, তার ভার্টেক্স সহ শিফটেড হয়ে গেছে। ভার্টেক্স কতখানি শিফট হয়েছে দেখো, x এক্সিস এর পজিটিভ ডিরেকশনে 4 ইউনিট, y এক্সিস এর পজিটিভ ডিরেকশনে 1 ইউনিট। তাহলে রাইট নাও এটার ভার্টেক্স এর কোঅর্ডিনেট কি হবে বলো তো? 4,1 यस 4 1। তাহলে এইটার ভার্টেক্স হচ্ছে 4 1 এবং খেয়াল করে দেখো এইটার এক্সিস কিন্তু চেঞ্জ হয়ে গেছে। এক্সিস ছিল আগে এক্স এক্সিস, এখন এটা কি হয়েছে, উপরে উঠে চলে আসছে, তাই না? 1 ইউনিট উপরে উঠে গেছে। দেখো এটা এক্স এক্সিস এর প্যারালাল একটা স্ট্রেট লাইন। তার যে এক্সিস, এই যে এক্সিস, এক্সিস কিন্তু এখন কি হয়েছে দেখো, এক্স এক্সিস এর প্যারালাল স্ট্রেট লাইন। এটা ক্লিয়ার তো? হ্যাঁ স্যার। তাহলে আমরা যদি y স্কয়ার ইজ ইকুয়াল টু 4ax এই ফর্মের কোন প্যারাবোলাকে শিফট করি, তার মানে তার ভার্টেক্সটাকে যদি চেঞ্জ করে অন্য কোনো পয়েন্টে নিয়ে যায়, তখন আমার এক্সিস কিন্তু কি হয়, এক্স এক্সিসের প্যারালাল এক্সিস হয়। খেয়াল রাখতে হবে যে কোন ফর্মকে আমরা শিফট করেছি, y স্কয়ার ইজ ইকুয়াল টু 4ax এই ফর্মকে আমরা জাস্ট শিফট করেছি। স্কয়ার যে কোনো এই ফর্মের মানে বিহেভিয়ার গুলা কি কি, স্কয়ার থাকবে অনলি একটা টার্মে, হয় y টার্মে স্কয়ার থাকবে অর x টার্মে স্কয়ার থাকবে। আমরা যদি x স্কয়ার ইজ ইকুয়াল টু 4ay কে চেঞ্জ করতাম, ইন দ্যাট কেস কিন্তু একই রকম ঘটনা ঘটতো। তখন কি হতো জানো, তখন এক্সিস হতো হচ্ছে y এক্সিস এর প্যারালাল। এখন খেয়াল করো আমরা y কে মানে y স্কয়ার ইজ ইকুয়াল টু 4ax এই ফর্মটাকে শিফট করতেছি, y স্কয়ার ইজ ইকুয়াল টু 4ax। এই ফর্মটার এক্সিস ছিল x এক্সিস, y স্কয়ার ইজ ইকুয়াল টু 4ax এই ফর্মের যে প্যারাবোলা তার এক্সিস ছিল হচ্ছে x এক্সিস। এই যে তার এক্সিস ছিল হচ্ছে x এক্সিস। আর x স্কয়ার ইজ ইকুয়াল টু 4ay এই ফর্মের প্যারাবোলার এক্সিস ছিল হচ্ছে y এক্সিস। তাহলে যদি আমরা এই ফর্মটাকে শিফট করি, তাহলে তার নতুন যে এক্সিস হবে সেটা হবে কিন্তু x এক্সিসের প্যারালাল। আর যদি আমরা ওই ফর্মটাকে x স্কয়ার ইজ ইকুয়াল টু 4ay ওই ফর্মটাকে শিফট করি, তাহলে তার এক্সিস হবে হচ্ছে তোমার y এক্সিসের প্যারালাল। ওকে, এখন দেখো আমরা এই ফর্মটা থেকে একটা জিনিস বুঝতে পারতেছি যে আমরা যদি কোনো প্যারাবোলার ভার্টেক্সকে অন্য কোনো পয়েন্টে নিতে চাই, সেই পয়েন্টটা হবে হচ্ছে আলফা বিটা, তাহলে আমাদের এই ফর্মের যে প্যারাবোলা ছিল y স্কয়ার ইজ ইকুয়াল টু 4ax তার কি চেঞ্জ আনতে হবে, যেহেতু ভার্টেক্স আমি আলফা বিটাতে নিয়ে যাব। দেখো এখানে ভার্টেক্স নিয়ে গেছি 4 1 এ, তাহলে আমি চেঞ্জ করেছি x মাইনাস 4 y মাইনাস 1 দিয়ে। তাহলে ভার্টেক্স যদি আমি আলফা বিটাতে নিয়ে যেতে চাই, তখন আমার x কে চেঞ্জ করতে হবে x মাইনাস আলফা, y কে চেঞ্জ করতে হবে y মাইনাস বিটা দিয়ে। ক্লিয়ার কিনা? কোশ্চেন করো। বুঝছি স্যার। ওকে, তাহলে দেখো আমরা যখন এই ফর্মটাকে চেঞ্জ করব, ইকুয়েশন অফ প্যারাবোলা উইথ ভার্টেক্স আলফা বিটা এন্ড এক্সিস প্যারালাল টু এক্স এক্সিস, তাহলে এটার এক্সিস কিন্তু এক্স এক্সিস এর প্যারালাল হয়ে যাবে। নরমালি এইটার এক্সিস ছিল হচ্ছে এক্স এক্সিস, কিন্তু এটাকে যখন আমরা আলফা বিটা পয়েন্টে শিফট করতেছি, তখন তার এক্সিস এক্স এক্সিস এর প্যারালাল হবে। আবার যখন এই ফর্মটাকে শিফট করব, দেখো ভার্টেক্স নিয়ে যাব আলফা বিটা পয়েন্টে, তখন এইটার যে এক্সিস ছিল সেটা ছিল ওয়াই এক্সিস, এটার নতুন যে এক্সিসটা হবে, যে এই ফর্মের যে এক্সিসটা হবে সেটা হবে ওয়াই এক্সিস এর প্যারালাল। ক্লিয়ার কিনা? আচ্ছা, বুঝছি স্যার। এখন আম, দেখো এই দুইটা ফর্ম আমাদের মনে রাখতে হবে, যে
কি ধরনের ম্যাথ আসতে পারে? এই দুইটা ফর্ম থেকে এই ধরনের আসতে পারে যে ডিটারমাইন দ্য ইকুয়েশন অফ প্যারাবোলা উইথ ভার্টেক্স 2, 4, তার মানে আমাদের ভার্টেক্স দেয়া আছে এন্ড অ্যাক্সিস প্যারালাল টু ওয়াই অ্যাক্সিস। হ্যাঁ, ওয়াই অ্যাক্সিস এর প্যারালাল, তার মানে ওয়াই অ্যাক্সিস এর প্যারালাল এবং ভার্টেক্স দেয়া আছে। এমন প্যারাবোলার ইকুয়েশন বের করতে হবে যার অ্যাক্সিস ওয়াই অ্যাক্সিস এর প্যারালাল এবং যার ভার্টেক্স হচ্ছে 2, 4। ভার্টেক্স দেয়া থাকলে আমাদের এই ফর্মে যেতে হবে যে ওয়াই অ্যাক্সিস এর প্যারালাল অ্যাক্সিস এন্ড ভার্টেক্স আলফা বিটা, তাহলে তার ইকুয়েশন হবে হচ্ছে এটা x মাইনাস আলফা স্কয়ার ইজ ইকুয়াল টু 4a y মাইনাস বিটা। তাহলে আলফা আর বিটার জায়গায় আমাদের এই যে ভার্টেক্স এর কোঅর্ডিনেট দেয়া আছে এটা বসিয়ে দেব এবং পাসেস থ্রু দা পয়েন্ট 4, 5। তারপরে কি এটা যেহেতু 4, 5 পয়েন্টে পাস করে 4, 5 কোঅর্ডিনেট বসিয়ে দেবো x এবং y এর জায়গায়, তাহলে a এর ভ্যালু পেয়ে যাব। পরবর্তীতে এই ইকুয়েশনে a এর ভ্যালু বসিয়ে দিলে আমরা প্যারাবোলার ইকুয়েশন পেয়ে যাব। এটা 4 টা কই বসাবো ভার্টেক্স এর যে পয়েন্টটা? হ্যাঁ, দেখো আমি কি বলেছিলাম, ভার্টেক্স যদি হয় আলফা বিটা তাহলে আমার প্যারাবোলার ইকুয়েশন কি হবে? x মাইনাস আলফা স্কয়ার ইজ ইকুয়াল টু 4a y মাইনাস বিটা, তাই তো? যেহেতু প্যারালাল টু y অ্যাক্সিস তাহলে এটা নিতে হবে। এর ভ্যালুটা পেয়ে যাবো স্যার, ওই যে ভ্যালুটা বসায়। ফার্স্ট আমরা ভার্টেক্স 2, 4 বসাবো। 2, 4 মানে কি? x মাইনাস 2 স্কয়ার 4a y মাইনাস 4। এরপরে দেখো আরেকটা পয়েন্ট দেওয়া আছে যে আমার প্যারাবোলাটা এই পয়েন্টে পাস করে, 4, 5 পয়েন্টে পাস করে। তাহলে কি করতে হবে? 4, 5 পয়েন্ট, এই যে x এর জায়গায় 4 বসাবো, y এর জায়গায় 5 বসাবা, মানে স্যাটিসফাই করবে ইকুয়েশনকে। তাহলে এখান থেকে কি হবে? a এর ভ্যালু পাবা তুমি। পরবর্তীতে আবার a এর ভ্যালু এই ইকুয়েশনে বসিয়ে দিবা, তাহলে হয়ে যাবে। বা এটাকে আরেকটু সিম্পলিফাই করবা, সিম্পলিফাই করে সবকিছুকে লেফট সাইডে নিয়ে আসবা, হয়ে যাবে। কারো বুঝতে অসুবিধা আছে? স্যার No, sir. এর ভ্যালুটা বের করে এই x মাইনাস আলফা এই 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 আলফা ইকুয়েশনে আলফা কিন্তু বসাবো। আলফা, হ্যাঁ এই ইকুয়েশনে বসাবো, কিন্তু আলফা তো আলফা থাকবে না। আলফা কি হয়ে যাবে? আলফা কিন্তু হয়ে যাবে 2 আর বিটা হ্যাঁ, হয়ে যাবে আর 4। হ্যাঁ, x তো x থাকবে তো তাহলে। x থাকবে। হ্যাঁ, মানে x আর y এর ভ্যালু বসাবো, ওই যে এই পয়েন্টের জন্য ভ্যালু বসাবো। উদ্দেশ্য হচ্ছে a এর ভ্যালু বের করা। a এর ভ্যালু বের করার পর আবার এখানে বসিয়ে দেব, তখন x আর y থাকবে। ওকে, বুঝছি স্যার। আচ্ছা তাহলে এটা দেখো, এক্সিস যখন y অ্যাক্সিস এর প্যারালাল তখন স্কয়ারটা হবে x টার্মে, এক্সিস যখন x অ্যাক্সিস এর প্যারালাল তখন স্কয়ারটা হবে y টার্মে। আচ্ছা, এখন দেখো আমাদের এই যে ফর্মটা, এই ফর্মটা কোন টাইপস এর প্যারাবোলার ফর্ম? এইমাত্র বললাম Why? নসীন বলো, এটা কোন ফর্মের প্যারাবোলা? এটার প্রপার্টিস কি কি? কোন ফর্মের? হ্যাঁ, এটা ভার্টেক্স কোন পয়েন্টে? x মাইনাস হুম, এটার ভার্টেক্স কোন X পয়েন্টে? স্যার x এক্সিসে। এক্স এক্সিস এ ভার্টেক্স। আচ্ছা, জাইমা একটু ট্রাই করো তো, বলো দেখি এটার ভার্টেক্স কোন পয়েন্টে? আমার কাছেও তো এক্সই লাগছিল। ভার্টেক্স, 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 ভার্টেক্স। স্যার xy না? এক্স ওয়াই তো ভার্টেক্স না। এক্স ওয়াই কি ভার্টেক্স নাকি এক্সিস? কি বলতেছো? স্যার আমি বলি স্যার, এটার ফিগার হচ্ছে ওই y স্কয়ার ইকুয়াল টু 4ax এ ওই রাইট সাইডে যে স্যার ওই প্যারাবোলা স্যার। এই প্যারাবোলাটা দেখো, আবার দেখো, এই যে y স্কয়ার ইজ ইকুয়াল টু 4x, এটা তো অ্যাকচুয়ালি y স্কয়ার ইজ ইকুয়াল টু 4ax ফর্মের প্যারাবোলা। এটা রাইট সাইডেড প্যারাবোলা। এটার ভার্টেক্স কোন পয়েন্টে? লাস্ট ক্লাসে আমরা কিন্তু একটা টেবিল দিয়েছিলাম, সেখানে ভার্টেক্স বা এই ধরনের ব্যাপার স্যাপার ছিল। এটার ভার্টেক্স কোন পয়েন্টে বলো তো? হুম, এটা দেখেই বলো। এটা হচ্ছে আমার প্যারাবোলা, এক্স এক্সিস হচ্ছে তার এক্সিস, তাহলে তার ভার্টেক্স কোন পয়েন্টে? 0, 0. 0, 0। আমি এইখানে 0 যে 0 হ্যাঁ, আমি এইখানে যে কাজটা করেছি তাতে কি কি কাজ করেছি বলতো? গ্রাফটাকে কি করেছি? শিফট করেছি। ভার্টেক্সটাকে কি করেছি? শিফট করেছি, মুভ করেছি এক জায়গা থেকে আরেক জায়গায়। কি পরিমাণ মুভ করেছি? আমি যখন
প্রিভিয়াস যে ইকুয়েশন ছিল সেই ইকুয়েশনের এক্স কে যখন x-2 দিয়ে চেঞ্জ করেছি, আমার ভার্টেক্স 2 ইউনিট রাইট সাইডে চলে আসছে। রাইট সাইডে দিলাম না। হ্যাঁ, 2 ইউনিট রাইট সাইডে চলে আসছে। এটার y কে যদি আমি y মাইনাস বিটা দিয়ে চেঞ্জ করতাম, তাহলে y এক্সিস এর পজিটিভ ডিরেকশনে বিটা ইউনিট চলে যেত, তাই তো? তখন জি স্যার। তখন কি হতো, নতুন ভার্টেক্স কই ছিল দেখো, আমি এটাকে যখন চেঞ্জ করেছি, নরমালি তুমি চিন্তা করো -1 নেই আর -4 নেই, তাহলে এটা y² 4ax ফর্মের একটা প্যারাবোলা। কিন্তু আমি যখন এটাকে x-4 লিখতেছি আর y-1 লিখতেছি, এটার ভার্টেক্স x এক্সিস এর পজিটিভ ডিরেকশনে 4 ইউনিট, y এক্সিস এর পজিটিভ ডিরেকশনে 1 ইউনিট শিফট করতেছে। তখন নতুন ভার্টেক্স কোন পয়েন্টে হচ্ছে? ও 4 1 4 1 1 পয়েন্টে হচ্ছে। অলরাইট, এখন এটার দিকে খেয়াল করো। এটা ওই প্রিভিয়াস ফর্মেরই y² 4ax ফর্মেরই, শুধুমাত্র x কে আমি কি দিয়ে চেঞ্জ করেছি? x মাইনাস আলফা দিয়ে চেঞ্জ করেছি। y কে কি দিয়ে চেঞ্জ করেছি? y মাইনাস বিটা দিয়ে চেঞ্জ করেছি। এটার ভার্টেক্স কোন পয়েন্টে? বিটা। minus alpha minus beta. মাইনাস আলফা মাইনাস বিটা না, মাইনাস দিয়ে চেঞ্জ করলে আলফা ইউনিট পজিটিভ ডিরেকশনে চিন্তা করতে আলফা হবে। বিটা স্যার। আলফা আলফা বিটা, আর বিটা। গুড, আলফা বিটা স্যার, শুধু আলফা বিটা না? শুধু আলফা বিটা। হ্যাঁ, তাহলে আমাদের আচ্ছা। এই প্যারাবোলাটার ভার্টেক্স হচ্ছে আলফা বিটা, এবং এই প্যারাবোলাটার এক্সিস কোনটা বলতো? এক্সিস কেমন হবে? স্যার ওই এক্স এক্সিস এর ওয়েতে হবে স্যার। এক্স এক্সিস Axis এর parallel হবে। প্যারালাল হবে, দ্যাটস ইট। হ্যাঁ, এক্স এক্সিস নিজে হবে না, বাট প্যারালাল হবে। এই যে এখান থেকে দেখা যাচ্ছে ক্লিয়ারলি, দেখো এই যে এক্স এক্সিস এর প্যারালাল এইটার। ওকে, এই জন্য বললাম যে এটা ওইভাবে মনে রাখতে হবে। হ্যাঁ, যখন আমরা এক্স এক্সিস এর প্যারালাল হলে এরকম হবে ভার্টেক্স আলফা বিটাতে, এবং এক্সিস যদি এক্স এক্সিস এর প্যারালাল হয়, তাহলে এই ফর্মের ইকুয়েশন পাওয়া যাবে। আর ওয়াই এক্সিস এর প্যারালাল এবং ভার্টেক্স আলফা বিটা হলে এই ফর্মের ইকুয়েশন পাওয়া যাবে। এই দুটো মনে রাখতে হবে তোমাদের। ওকে, তাহলে দেখো, আমরা জানি এইটার এক্সিস হচ্ছে এক্স এক্সিস এর প্যারালাল, এবং এটার ভার্টেক্স হচ্ছে আলফা বিটা পয়েন্টে। তো এইটাকে আমরা একটু সিম্পলিফাই করব, আমরা একটা স্ট্যান্ডার্ড ফর্ম বা একটা জেনারেল ফর্মে নিয়ে যেতে চাই। এই টাইপস এর প্যারাবোলার জেনারেল ফর্ম, যার এক্সিস হচ্ছে এক্স এক্সিস এর প্যারালাল। তো দেখো, ক্যালকুলেশনটা খুব ইজি, স্কোয়ারের ফর্মুলা, তারপর হচ্ছে মাল্টিপ্লিকেশন করে ফেলেছি। আমি এ ড্যাশ ইউজ করছি, হচ্ছে আমার একটা পারপাস আছে, হ্যাঁ, একটু জন্য সুবিধার জন্য। তারপরে কি করলাম, আমি এক্স এর ভ্যালু বের করব, আমার টার্গেট হচ্ছে আমি এক্স ইজ ইকুয়াল টু বের করব, স্কোয়ারটা আছে ওয়াই এর উপর। ওকে, তাহলে এই অংশটাকে আমি লেফট সাইডে নিয়ে এসেছি, তারপরে কি করেছি, 4a ড্যাশ দিয়ে ডিভাইড করেছি বোথ সাইডকে। তাহলে এখানে x ইজ ইকুয়াল টু, এখানে 1/4a ড্যাশ, 4a ড্যাশ দিয়ে ডিভাইড করলে 2 টু ক্যান্সেল আউট হয়ে b/2a ড্যাশ হবে। একইভাবে বি না, তো বিটা, বিটা স্কোয়ার 1/4a ড্যাশ প্লাস a। এই পার্টটা খেয়াল করে দেখো, 1/4a ড্যাশ এটা একটা কনস্ট্যান্ট, প্লাস সাইন দিয়ে লিখেছি মাইনাস এত, এটাও একটা কনস্ট্যান্ট, এবং এই পুরো পার্টটা একটা কনস্ট্যান্ট আলফা আচ্ছা বিটা। স্যার, এখানে প্লাস অ্যাড করছেন স্যার, এটা কি ইকুয়েশনের যে জেনারেল ফর্ম ওইটাতে আনার জেনারেল জন্য? ফর্মে আনার জন্য, আর কিছু না। জেনারেল ফর্মে সবকিছু প্লাস দিয়ে লিখবো এরকম, জাস্ট এই কারণে, আর কিছু না। তাহলে এরা যেহেতু কনস্ট্যান্ট, দেখো এই তিনটাই কনস্ট্যান্ট, সে ভার্টেক্স আমরা জানি আলফা বিটা, তাহলে এরা সবাই কি হবে, কনস্ট্যান্ট হবে। এই কনস্ট্যান্টের নাম দিলাম হচ্ছে এ, এটা বি আর এটা সি। তাহলে দেখো, আমরা একটা ফর্ম পাইলাম, সেটা হচ্ছে এক্স ইজ ইকুয়াল টু ay স্কয়ার প্লাস by প্লাস সি। তার মানে এই পার্টটা দেখো, রাইট সাইডে যে পার্টটা, এটা একটা পলিনোমিয়াল। কার পলিনোমিয়াল? y এর পলিনোমিয়াল। এটা কোয়াড্রেটিক পলিনোমিয়াল অফ y, তাই না? তার মানে এই ফর্মে যত ইকুয়েশন আছে, x ইজ ইকুয়াল টু একটা কোয়াড্রেটিক পলিনোমিয়াল বা কোয়াড্রেটিক ফাংশন অফ x যদি y যদি এটা হয়, তাহলে সেটা সবসময় প্যারাবোলা হবে। তার মানে এই ফর্মের যত ইকুয়েশন আছে তারা প্যারাবোলা, এবং এদের এক্সিস হচ্ছে এক্স এক্সিস এর প্যারালাল। এটা ক্লিয়ার কিনা? স্যার এই ফর্মে থাকলে হচ্ছে ওরা প্যারাবোলা হয়, আর হ্যাঁ, এদের কি মানে স্যার?
এটা কেমন ইকুয়েশন? কোয়াড্রেটিক ইকুয়েশন, তাই না? তাহলে এই কোয়াড্রেটিক হ্যাঁ, স্যার। ইকুয়েশন প্যারাবোলা ডিনোট করে সবসময়। বুঝতে পেরেছো? এবং স্কোয়ারটা যদি y এর উপর থাকে, এটা কার কোয়াড্রেটিক ফাংশন? খেয়াল করে দেখো, y এর না? স্কোয়ারটা কার উপর আছে? y এর উপর আছে। তাহলে তার এক্সিস হবে হচ্ছে এক্স এক্সিস এর প্যারালাল। ক্লিয়ার কিনা? y স্কয়ার 4ax এটা ফলো করবে স্যার। হ্যাঁ, এটা ফলো করবে, যে এটাকে ফলো করবে। এটা থেকেই তো আমরা এটা আসতে পারছি, তাই না? y স্কয়ার ইজ ইকুয়াল টু 4ax যেটা, সেটার এক্সিস ছিল, মানে সেটা তো ছিলই। এইটা এটার সাথে এটার ডিফারেন্স আছে। ওইটার কি ছিল? 0 0 পয়েন্ট ভার্টেক্স ছিল। সেটাকে আমরা শিফট করছি, দেখো সেই শিফটেডটার ফর্ম এরকম আসছে। বুঝতে পেরেছো? আচ্ছা স্যার, আমরা যখন ম্যাথস করব তখন তো স্যার আলফা বিটা বা ওয়াই এক্সিস এই সবকিছুর তো ভ্যালু স্যার দেওয়া থাকবে। স্যার এই সিম্পলিফাইড ফর্মে না, আনার মানে রিজনটা দেখো, রিজনটা হচ্ছে আমাদের যখন আলফা বিটা বা এগুলি দেয়া থাকবে তখন আমরা ডিরেক্ট এটা ইউজ করব। আমাদের এই ফর্ম দরকার হবে না। কিন্তু এই ফর্মের অনেক ম্যাথ দেয়া থাকবে। বলা থাকবে যে এটা হচ্ছে তোমার প্যারাবোলার ইকুয়েশন। এইখান থেকে তুমি এটার ভার্টেক্স ক্যালকুলেট করো, এটার এক্সিসের ইকুয়েশন বের করো, ল্যাটাস রেক্টামের ইকুয়েশন বের করো, এই ধরনের কথা বলা থাকবে। তাহলে এট ফার্স্ট আমার ইকুয়েশন দেখে বুঝতে হবে যে এটা আসলে এটা কেমন, কোন কোন ফর্মে এটাকে নেওয়া যেতে পারে, এটা আমাদের বুঝতে হবে। বুঝতে পেরেছো? এটা হচ্ছে এমন একটা প্যারাবোলা যার এক্সিস হচ্ছে এক্স এক্সিস এর প্যারালাল। বুঝতে পেরেছো? বুঝছি স্যার। তাহলে স্কোয়ার যদি y এর উপর থাকে, প্রথম কথা হচ্ছে এটা উদ্দেশ্য হচ্ছে দুইটা। একটা হচ্ছে এরকম কোয়াড্রেটিক ইকুয়েশন অলওয়েজ প্যারাবোলাকে ডিনোট করে, এটা এক নাম্বার। দুই নম্বর হচ্ছে এটা এমন প্যারাবোলা যার এক্সিস হচ্ছে এক্স এক্সিস এর প্যারালাল। ওকে, বুঝছি স্যার। এবার যদি আমাদের, তাহলে দেখো এখান থেকে এই জিনিসটা আমরা বুঝলাম যে জেনারেল ইকুয়েশন অফ প্যারাবোলা উইথ এক্সিস প্যারালাল টু এক্স এক্সিস, এটা দেখতে হচ্ছে এমন, এক্স ইজ ইকুয়াল টু ওয়াই এর উপর স্কোয়ার, আর এক্সিস ওয়াই এক্সিস এর প্যারালাল এরকম হলে ওয়াই ইজ ইকুয়াল টু কি হবে? এক্স এর উপর স্কোয়ার বা এক্স এর কোয়াড্রেটিক একটা ফাংশন হবে। ওকে, এখন সে আমাদের এটা দেওয়া আছে, এই টাইপসের একটা ইকুয়েশন দেওয়া আছে, দিয়ে বললো যে এটার ভার্টেক্স ক্যালকুলেট করো। তাহলে দেখো এটার ভার্টেক্স আমরা কিভাবে বের করব? এটার ভার্টেক্স বের করতে গেলে এট ফার্স্ট এটাকে আমাদের আহ, হয় এই ফর্মে কনভার্ট করতে হবে, কারণ এটাকে তো এভাবেই করা যাবে না, ওয়াই ওয়াই মাইনাস বিটা স্কোয়ার বানানো যাবে, স্কোয়ারটা আছে ওয়াই এর উপর। এই ফর্মে নিতে হবে অথবা এই ফর্মে নিতে হবে। হ্যাঁ, দুইটা ফর্মই আমাদের প্রয়োজনীয়। এই ফর্মটা আমরা একটু ইজিলি, মানে এটা ইউজ করে আরো আরো সহজভাবে আমরা প্রবলেমগুলো সলভ করতে পারবো যাকে। তাহলে এই ফর্মে নিতে গেলে এট ফার্স্ট আমাদের কাজ হচ্ছে যেই টার্মটার উপর স্কোয়ার আছে সেটাকে হোল স্কোয়ার বানানো। তাহলে যার উপর স্কোয়ার আছে তার যে কোএফিসিয়েন্ট আছে এট ফার্স্ট তোমার সেটা কমন নিতে হবে। আচ্ছা, কমন নিলে এখানে থাকবে ওয়াই স্কোয়ার। 10 মিনিটে মিটিং শেষ হয়ে যাবে, তারপর আবার দরকার হলে ইয়ে করবো আমরা। আচ্ছা, এ কমন নাও, কমন নিলে কি হবে? ওয়াই স্কোয়ার বি বাই এ ওয়াই প্লাস সি বাই এ। স্কোয়ার বানাইতে গেলে এ স্কোয়ার প্লাস টুয়াইস এ বি ফর্মে নিতে হবে। তাহলে 2 নাও, এ হিসেবে ওয়াই আছে, তাহলে 2 যেহেতু আমি এক্সট্রা নিয়েছি ডিভাইডেড বাই টুয়াইস এ দিতে হবে অ্যাডজাস্ট করার জন্য, প্লাস বি বাই টুয়াইস এ, যে বি হিসেবে কে আছে? বি বাই টুয়াইস এ এত স্কোয়ার, বাট এই টার্মটা তো আমাদের ছিল না, যার কারণে এটা কি করেছি আমরা? মাইনাস করে দিয়েছি। এখন এই পার্টটা হয়ে যাবে y প্লাস বি বাই টুয়াইস এ হোল স্কোয়ার। তারপর এই পার্টটা আমরা একটু ক্যালকুলেট স্যার করব। স্যার, আরেকবার একটু বলেন না স্যার। আচ্ছা, আমাদের কাজ হচ্ছে যে এটাকে হোল স্কোয়ার ফর্মে নিব। কিভাবে নিব? প্রথম জিনিস হচ্ছে যেটার উপর স্কোয়ার থাকবে, আরেকটা ফর্মে থাকলে এক্স এর উপর স্কোয়ার থাকতো, এ এক্স স্কোয়ার থাকতো, যাকে এইটার যে কোএফিসিয়েন্ট থাকবে সেই কোএফিসিয়েন্টটা এট ফার্স্ট কমন নিতে হবে। কমন নিলাম, পুরাটা থেকে এই কোএফিসিয়েন্টটা কমন নিয়ে নিলাম। দেখো এক্স এক্স কিন্তু লেফট সাইডে আছে, ওয়াই স্কোয়ার এই এটা কমন নিয়ে নিলাম এই পুরো বাকি অংশটা থেকে। তাহলে কমন নিলে যে এইটা হবে এটা বুঝতে পারতেছো আশা করি, ওয়াই স্কোয়ার প্লাস বি বাই এ ওয়াই প্লাস সি বাই এ। আচ্ছা, এবার এ স্কোয়ার প্লাস টুয়াইস এ বি প্লাস বি স্কোয়ার এই ফর্মে নিব। তাহলে এ হিসেবে আছে আমার এখানে ওয়াই, তাহলে টুয়াইস ইন এ আর
এই অংশটাকেই তো বি বানাতে হবে আমার। তাহলে এই 2 এক্সট্রা নেওয়ার কারণে বি বাই টুয়াইস আমার লিখতে হবে, কারণ এটা ক্যান্সেল আউট হয়ে শেষমেশ বি বাই এ তেই এটা কনভার্ট হবে। আচ্ছা, তাহলে টুয়াইস এ বি, বি হিসেবে এখন আমার আছে হচ্ছে বি বাই টুয়াইস এ। তাহলে এটা স্কোয়ার দিতে হবে, এ স্কোয়ার প্লাস টুয়াইস এ বি প্লাস বি স্কোয়ার। কিন্তু এই টার্মটা একেবারেই ছিল না আমাদের, এই টার্মটাকে এই জন্য আমরা কি করেছি, মাইনাস করে দিয়েছি বি বাই টুয়াইস এ স্কোয়ার। এবার এই পার্টটাকে আমরা একটু ক্যালকুলেট করব। হ্যাঁ, তাহলে এটা হবে বি স্কোয়ার বাই 4a স্কোয়ার। হ্যাঁ, এই দুটা যদি তুমি ইয়া করো, এলসিএম করো, 4a স্কোয়ার হবে, এখানে 4ac মাইনাস বি স্কোয়ার হবে। এরপরের কাজ হচ্ছে আমরা এ দিয়ে মাল্টিপ্লিকেশন করে দিই এই দুটাকে। যদি দিই মাল্টিপ্লিকেশন করে, তাহলে a ইন্টু ওয়াই প্লাস বি বাই টু ওয়াই স্কোয়ার, একটা a ক্যান্সেল আউট হয়ে যাবে a দিয়ে মাল্টিপ্লিকেশন করলে। এবার এই টার্মটাকে আমরা কি করব, x এর সাথে নিয়ে যাবো, এদিকে নিয়ে যাবো। নিয়ে যাওয়ার পর এই a দিয়ে ডিভাইড করে দেবো। এই সাইডে কি ছিল, মাল্টিপ্লিকেশন ফর্মে ছিল, এই সাইডে নিয়ে আসলাম, 1 বাই a হয়ে যাবে। তাহলে 1 বাই a হলে দেখো y রিলেটেড টার্মটাতে স্কোয়ার আছে, এদিকে একটা x রিলেটেড টার্ম আছে। আমরা চাচ্ছি 4ax এই ফর্মে নিতে। এই x রিলেটেড টার্মটা রাখো ব্র্যাকেটে, একটা অতিরিক্ত 4 নিয়ে আসো, 1 বাই 4 এ লিখতে হবে এই কারণে, যেহেতু এটা ছিল 1 বাই a। তাহলে 4ax এই ফর্মে আসলো। দেখো দেখো এটা আসছে কি, আহ, দেখো এটাকে আমরা এই ফর্মে কনভার্ট করতেছি এখন, যেহেতু y এর এখানে প্লাস ছিল, আমরা যদি মাইনাস ফর্মে নিতে চাই তাহলে কি হবে, y মাইনাস মাইনাস b বাই 2 এ। আচ্ছা, 4ax দেখো এই ফর্মে চলে আসছে। ঠিক আছে, তাহলে এই ফর্মের সাথে তুমি যদি কম্পেয়ার করো, কম্পেয়ার করলে তুমি বলতে পারবা যে এইটার ভার্টেক্স ছিল আলফা বিটা পয়েন্টে, তাহলে এইটার ভার্টেক্স হবে হচ্ছে তোমার 4ac মাইনাস বি স্কোয়ার বাই 4a মাইনাস বি বাই টুয়াইস এ, এটা হবে এটার ভার্টেক্স এই ফর্মের সাথে কম্পেয়ার করলে। এই ফর্মের চেয়ে এই ফর্ম ইউজ করে সবকিছু বের করাটা আরো ইজি, আমরা এই ফর্মে কনভার্ট করব। দেখো এই পর্যন্ত আমরা আসছি, আসার পরে দেখো ওয়াই এর সাথে প্লাস থাক মাইনাস থাক, একটা পার্ট থাক, এই পুরোটাকে তুমি ক্যাপিটাল ওয়াই ধরবা। লেট এত ইজ ইকুয়াল টু ক্যাপিটাল ওয়াই। আর এক্স এর সাথে যে পার্টটা আছে এটাকে তুমি কি ধরবা, ক্যাপিটাল এক্স ধরবা। তাহলে দেখো আমার এই প্যারাবোলার ইকুয়েশনটা এখন এরকম হয়ে যাবে, ওয়াই স্কোয়ার ইজ ইকুয়াল টু 4 ইন্টু 1 বাই 4a ইন্টু এক্স। এটা কি এই ফর্মের মতো, দেখো ওয়াই স্কোয়ার ইজ ইকুয়াল টু 4ax ফর্মের মতো, তাই তো? এখন দেখো ওয়াই স্কোয়ার ইজ ইকুয়াল টু 4ax, কেউ একজন বলো যে এই ফর্মের প্যারাবোলার ভার্টেক্স কোন পয়েন্টে ছিল? 0 0। 0 0। তাহলে আহ, এইখানে এক্স এবং ওয়াই ছিল হচ্ছে স্মল, এটাই ছিল অ্যাকচুয়ালি রিয়েল কোঅর্ডিনেট। কিন্তু এইখানে এক্স ওয়াই এরা হচ্ছে ক্যাপিটাল, এরা কিন্তু স্মল এক্স ওয়াই না। স্মল এক্স ওয়াই এর সাথে এর যথেষ্ট পার্থক্য আছে। কিন্তু এই ফর্মের সাথে আমরা যদি কম্পেয়ার করি তাহলে এইটার ভার্টেক্স হবে 0 0 0, যেখানে ক্যাপিটাল এক্স এর ভ্যালু 0, মানে 0 0 মানে কি, এক্স কোঅর্ডিনেট 0 ওয়াই কোঅর্ডিনেট 0। তা এখানে এক্স নাই, এটা অ্যাকচুয়ালি ক্যাপিটাল এক্স কোঅর্ডিনেট 0, ক্যাপিটাল ওয়াই কোঅর্ডিনেট 0। কিন্তু ক্যাপিটাল এক্স কে আমাদের কি করতে হবে, স্মল এক্স এ কনভার্ট করতে হবে। তাহলে এক্স ইজ ইকুয়াল টু আমরা কোনটাকে ধরে নিয়েছিলাম, এক্স মাইনাস 4ac মাইনাস বি স্কয়ার বাই 4a, এটা ধরে নিয়েছিলাম। তাহলে ক্যাপিটাল এক্স এর ভ্যালুটা বসিয়ে দাও, স্মল এক্স এর ভ্যালুটা ক্যালকুলেট করো। একইভাবে ক্যাপিটাল ওয়াই যেহেতু 0 ছিল, স্মল এক্স এটাকে ইয়া করো, বসাও, ওয়াই এর ভ্যালু বসাও এবং স্মল ওয়াই এর ভ্যালু বের করো। তাহলে তুমি স্যার এটা বুঝি নাই, ক্যাপিটাল এক্স কেন 0? এই ভার্টেক্স আমাদের 0 ছিল তাই নাকি? হ্যাঁ দেখো এই ফর্মের যে প্যারাবোলা আছে y স্কয়ার ইজ ইকুয়াল টু 4ax ফর্মের যে প্যারাবোলা আছে তার ভার্টেক্স হচ্ছে 0 0। তাহলে এটাকে ওই ফর্মে আমরা কনভার্ট করেছি, y স্কয়ার ইজ ইকুয়াল টু 4ax এই ফর্মে কনভার্ট করেছি, দেখো এই ফর্মে কনভার্ট করেছি এটাকে। তাহলে এইটার ভার্টেক্স ছিল 0 0, এটার ভার্টেক্সও 0 0 হবে, কিন্তু এইটার কোঅর্ডিনেট মানে এটা কি ছিল অ্যাকচুয়ালি, এক্স স্মল এক্স স্মল ওয়াই, এটা তো ক্যাপিটাল এক্স ক্যাপিটাল ওয়াই, তাই না? এইটা আর এটার ভিতরে ডিফারেন্স আছে। এরপর কি করতে হবে, তোমার অ্যাকচুয়ালি স্মল এক্স এর ভ্যালু বের করতে হবে, স্মল ওয়াই এর ভ্যালু বের করতে হবে। স্মল এক্স আর স্মল ওয়াই এটা অ্যাকচুয়ালি রিয়েল কোঅর্ডিনেটকে এক্সপ্রেস করবে। এই ক্যাপিটাল এক্স আর ক্যাপিটাল ওয়াই এরা কিন্তু রিয়েল কোঅর্ডিনেট না, এটা একটা রিলেটিভ কোঅর্ডিনেট। তো যাকে তাহলে রিলেটিভ কোঅর্ডিনেটের হিসাবে 0 0, যেহেতু এটা ডিরেক্টলি এই ফর্ম, তাহলে 0 0, তাহলে
এইটার x মানে ক্যাপিটাল x, এইটার x ছিল স্মল x, তাই তো? তাহলে ক্যাপিটাল x ইজ ইকুয়াল টু 0, ক্যাপিটাল y ইজ ইকুয়াল টু 0। তাহলে এখান থেকে কি করা যাবে? স্মল x এর ভ্যালু বের করা যাবে, কারণ ক্যাপিটাল x মানে কি? ক্যাপিটাল x মানে হচ্ছে x মাইনাস 4ac মাইনাস b স্কয়ার বাই 4a। এইটা ইউজ করে তুমি স্মল x এর ভ্যালু বের করতে হবে অ্যাকচুয়ালি। এই স্মল x এর ভ্যালুটাই হবে রিয়েল কোঅর্ডিনেট। একইভাবে ক্যাপিটাল y ইজ ইকুয়াল টু 0, এখানে স্মল y এর ভ্যালু বের করতে হবে, এটি হবে রিয়েল কোঅর্ডিনেট। তাহলে আমরা বলতে পারবো দ্য ভার্টেক্স ইজ ক্যাপিটাল স্মল x এর ভ্যালু স্মল y এর ভ্যালু। এখন ক্লিয়ার কিনা? বুঝছি স্যার। আচ্ছা, এই ফর্মের প্যারাবোলার ফোকাস কি ছিল? a0, তাই তো? a ছিল x কোঅর্ডিনেট আর 0 ছিল y কোঅর্ডিনেট, তাই তো? তাহলে এই ফর্মের প্যারাবোলারও ইয়া কি হবে? ফোকাস কি হবে? a0, a হিসেবে কোনটা আছে? 1/4 এ। এটা হচ্ছে x কোঅর্ডিনেট হবে, x ইজ ইকুয়াল টু a, a মানে হচ্ছে 1/4 এ, y ইজ ইকুয়াল টু 0। এরপর একইভাবে আমরা কি করব? স্মল x এর ভ্যালু বের করব, স্মল y এর ভ্যালু বের করব। তাহলে ফোকাস পেয়ে যাব। ইকুয়েশন অফ ডিরেক্ট্রিক্স কি ছিল? সেটা ছিল x প্লাস a ইজ ইকুয়াল টু 0, ক্যাপিটাল x, a এর ভ্যালু 1/4 এ, এত ইজ ইকুয়াল টু 0। তাহলে ক্যাপিটাল x থেকে আমরা স্মল x এর ফর্মে নিয়ে যাব। এটাকে সিম্পলিফাই করলে দেখো এখানে চাইলে তুমি 4a দিয়ে মাল্টিপ্লিকেশন করতে পারো, সিম্পলিফাই করলে যে ইকুয়েশন পাওয়া যাবে সেটাই হয়ে যাবে ইকুয়েশন অফ ডিরেক্ট্রিক্স। একইভাবে ইকুয়েশন অফ ল্যাটিস রেক্টাম x মাইনাস 1/4 ইজ ইকুয়াল টু 0, এটা হিসাব নিকেশ করলে পাওয়া যাবে। ক্লিয়ার কিনা? জি স্যার, বুঝছি। হ্যাঁ স্যার। ওকে, এরপরে হচ্ছে আপনাদের জন্য প্রবলেম। এখন বসে বসে প্রবলেমগুলো সলভ করবেন, পাঠাতে থাকবেন। প্রথমটা হচ্ছে if the equation of parabola is x is equal to 2y square minus y minus 1, find its vertex। তাহলে এটাকে at first আমরা কনভার্ট করব, আমাদের এই ফর্মে নিয়ে আসবো, এই ফর্মে নিয়ে আসবো। হ্যাঁ, এটাকে স্কয়ার স্কয়ার বানাও, এখানে 2 কমন নাও, কমন নিয়ে এটাকে হোল স্কয়ার বানাও, যেভাবে আমরা আগের ক্যালকুলেশনটা করেছি ওইভাবে নিয়ে আসো। নিয়ে আসার পরে কম্পেয়ার করো, এই ফর্মের সাথে কম্পেয়ার করো। ভার্টেক্স কি হবে? ক্যাপিটাল x ইজ ইকুয়াল টু 0, ক্যাপিটাল y ইজ ইকুয়াল টু 0, তারপরে স্মল x স্মল y এর ভ্যালু বের করো, চলে আসবে, প্যারাবোলার ভার্টেক্স পেয়ে যাবা। Find the vertex, focus, equation of directrix and equation of lattice rectum of the parabola y is equal to ax square plus bx plus c। জাস্ট এই ক্যালকুলেশনটা এখানে x এর জায়গায় y আর এক্সট্রা কিছু জিনিস আছে, ইকুয়েশন অফ ডিরেক্ট্রিক্স, ইকুয়েশন অফ ল্যাটিস রেক্টাম, এই কয়েকটা জিনিস আছে এখানে। আচ্ছা, প্রবলেম 4, ফাইন্ড দ্য ভার্টেক্স, ফোকাস, ইকুয়েশন অফ ডিরেক্ট্রিক্স। এই এখান থেকে 5x স্কয়ার প্লাস 30x প্লাস 2y, এত এক কাজ করবা, স্কয়ারটা আছে x এর উপর, তাহলে y টার্মটাকে নিয়ে যাও, 2 দিয়ে ডিভাইড করে দাও, তারপর এটাকে হোল স্কয়ার ফর্মে y ইজ ইকুয়াল টু ax স্কয়ার ওই ফর্মে নিয়ে যাও, এই ফর্মে নিয়ে আসো, নিয়ে আসার পরে বাকিগুলি সব বের করে ফেলতে পারবা। আচ্ছা, এটা বইয়ের অনেক ইম্পর্টেন্ট একটা ম্যাথ। হ্যাঁ, এটা বইয়ের অনেক ইম্পর্টেন্ট একটা ম্যাথ, তবে আহামরি কঠিন কিছু না, চেষ্টা করলে পারবা। করতে থাকো, টাইম বোধহয় আমাদের শেষ।